রাত ১টা। হঠাৎই ঘুম ভেঙে গেল রফিকের। ঘুম ভাঙতেই কেমন যেন অবাক হয়ে গেল রফিক। রাতে তার কখনোই এমনভাবে ঘুম ভাঙে না। নিরিবিলি একা এই বাসায় সে সবসময় এক ঘুমে রাত পার করে দিয়েছে। তাহলে আজ হঠাৎ ঘুম ভাঙার কারণটা কি? কিছু বুঝে উঠতে পারল না সে। বিছানা থেকে নামলো রফিক। টয়লেটের চাপ দিয়েছে, হয়তোবা এর জন্যই তার ঘুম ভেঙে গিয়েছে। হঠাৎই রফিক খেয়াল করলো পুরো বাসাটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে। জুন মাসে এই গরমে বাসা এত ঠান্ডা কিভাবে হলো ভেবে পেল না সে। বৃষ্টি হয়েছে নাকি? বৃষ্টি হলেও তো এত ঠান্ডা হবার কথা না। মনে হচ্ছে যেন হিমালয়ে এসে পড়েছে সে। কাঁপতে কাঁপতে রফিক বাথরুমে ঢুকলো। বাথরুমের আয়নায় তাকালো সে। কয়েক মুহূর্ত ধরে আয়নায় তাকিয়ে রইল সে। আয়নার দিকে তাকিয়ে তার বারবার শুধু মনে হচ্ছে কিছু যেন একটা ঠিক নেই, কিছু একটা সমস্যা আছে। ঠিক কি সমস্যা তা বুঝে উঠতে পারতেছে না সে। আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই ভয়ানক চমকে উঠল রফিক। এবার সে বুঝতে পেরেছে সমস্যাটা আসলে কোথায়। আয়নায় সে নিজের যে প্রতিচ্ছবিকে দেখছিল সেটি ডানে বাঁয়ে দুলছে, অনেকটা ঘুমের ঘরের মানুষ যেমনটা দুই পাশে দুলতে দেখা যায় আর কি, সেই রকম ভাবে। অথচ রফিক আয়নার সামনে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে যদি আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়েই থাকে তাহলে আয়না তার প্রতিচ্ছবি দুলছে কেন, বা কিভাবে দুলছে? কিছু ভাবতে পারছে না সে। রফিক অনেক কষ্ট করে মাথা ঠান্ডা করলো। ঠান্ডা ও পরিষ্কারভাবে চিন্তা করতে হবে। সে মাত্রই ঘুম থেকে উঠে এসেছে, ঘুমের ঘর এখনো পুরোপুরি কাটেনি। হয়তোবা এই কারণেই সে ভুলভাল কিছু দেখছে। আয়নার দিকে আবারও তাকালো রফিক। আয়নায় তার প্রতিচ্ছবি এখনো হালকাভাবে ডানে বাঁয়ে দুলছে। দেখে মনে হয় যেন নাচছে প্রতিচ্ছবিটি। রফিক ভয়ে ভয়ে তার একটি হাত উপরে উঠালো। প্রতিচ্ছবি হাত উঠল না, সে দুলতেই থাকলো। আস্তে আস্তে রফিকের মনের ভিতরে তৈরি হচ্ছে আতঙ্ক, অমানসিক এক আতঙ্ক। এক সময় হঠাৎই তার আয়নাতে থাকা প্রতিচ্ছবিটি দুলিনি থামিয়ে দিল। কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেই প্রতিচ্ছবিটি। তারপর ধীরে ধীরে মুখ হা করে জিহ্বা বের করলো। অস্বাভাবিক লম্বা সেই জিহ্বাটি কুচকুচে কালো। দুই চোখে প্রচন্ড আতঙ্ক নিয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে রফিক। সে নিজের মুখ বন্ধ করে আয়নার দিকে তাকিয়ে আছে, অথচ আয়নাতে থাকা সেই প্রতিচ্ছবিটি এখনো জিহ্বা বের করে, তার কুচকুচে কালো জিহ্বাটা বের করে তার সামনে দাঁড়িয়ে আছে। কি এক ভয়ঙ্কর অবস্থা, বুঝতে পারছেন তো? যাই হোক, ভয় পেল রফিক, প্রচন্ড ভয় পেল। চিৎকার করে সে বাথরুম থেকে এক দৌড় দিয়ে নিজের যেই শোবার ঘর সেই ঘরে গেল। শোবার ঘরের বড় একটা আয়নাতে তার চোখ গেল। শোবার ঘরের আয়নাতেও তার প্রতিচ্ছবিটি একইভাবে লম্বা কুচকুচে কালো জিহ্বা বের করে স্থিরভাবে তার দিকে তাকিয়ে আছে। এবার যেন আতঙ্কে মাথা কাজ করছে না রফিকের। শোবার ঘর থেকে বের হয়ে দৌড়ে রান্নাঘরে চলে এলো সে। রান্নাঘরের জানালা দিয়ে পাশের বাসার বসার ঘর দেখা যায়। সেই বসার ঘরের উদ্দেশ্যে চিৎকার করে রফিক ডাকলো, ভাই, কেউ আছেন বাসায়? ভাই, আমি অনেক বড় বিপদে পড়েছি, আমাকে কেউ বাঁচান। পাশের বাসার কাউকেই দেখা গেল না। রফিক দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরোতেই যাবে, ঠিক এই সময় দেখতে পেল ফ্রিজের ওপরে একটি বিশাল আয়না রাখা। সেই আয়নাতেও তার প্রতিচ্ছবি একইভাবে কালো জিহ্বা বের করে তার দিকে তাকিয়ে আছে। অথচ রফিক ভালো করেই জানে যে তার বাসার রান্নার ঘরে কখনোই কোনো আয়না ছিল না। তাহলে ওই আয়নাটা কোথা থেকে এলো? রফিক কিছু ভাবতে পারছে না। হঠাৎই সে খেয়াল করলো আয়না তার প্রতিচ্ছবি ডেকে উঠল, রফিক। ঠিক একই মুহূর্তে তার বাসার বাথরুমের আয়না ও শোবার ঘরের আয়নাতেও তার প্রতিচ্ছবিগুলো একইভাবে বলে উঠল, রফিক।
বাথরুম, শোয়ার ঘর ও রান্নাঘরের আয়নায় শফিকের প্রতিচ্ছবি আবারও হালকাভাবে ডানে বাঁয়ে দুলতে শুরু করলো এবং বারবার ডাকতে লাগলো, রফিক, রফিক, রফিক। রফিক আর দাঁড়িয়ে থাকতে পারলো না, হাঁটু ভেঙে রান্নাঘরে মেঝেতে পড়ে গেল সে। প্রচণ্ড আতঙ্কে থর থর করে কাঁপছে সে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। তার বাসাটি প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে এখনো, বাসার তাপমাত্রা মনে হচ্ছে সে হিমালয়ে চলে গিয়েছে। রফিক, আয়নাগুলো থেকে আরো জোরে জোরে তার নাম ডাকার শব্দ আসছে। প্রচণ্ড ভয়, আতঙ্ক ও ঠান্ডায় শফিক উঠে দাঁড়াতে পারছে না। হঠাৎ সে এক অমানসিক আতঙ্ক নিয়ে দেখল যে তার সামনে কয়েক ফুট দূরে প্রায় 15 কিংবা 20টি আয়না সারিবদ্ধভাবে রাখা আছে। প্রতিটি আয়নাতেই তার নিজের প্রতিচ্ছবি। প্রতিচ্ছবিগুলো ডানে বাঁয়ে দুলছে এবং প্রচণ্ড জোরে জোরে তার নাম ধরে ডাকছে, রফিক। এত আয়না কোথা থেকে এলো এই বাসায়? এসব কি হচ্ছে? আর কিছু ভাবতে পারছে না রফিক। তার শরীর কাঁপতে লাগলো, মুখ দিয়ে ফেনা ভাঙতে লাগলো। এর প্রায় 4 দিন পরে রফিকের বাসায় দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করলো পুলিশ ও তার প্রতিবেশীরা। পুলিশ অবাক হয়ে লক্ষ্য করলো যে পুরো বাসায় 100টিরও বেশি নানান রকমের আয়না ছড়িয়ে পড়ে আছে। প্রতিটি আয়নার কাছে